মন্ত্রী মহাশয়, এ যে রাজার আদেশ, রাজার আদেশ অবশ্যই অবশ্যই আমাদের পালন করতে হবে। ঠিক আছে মন্ত্রী মহাশয়, তাহলে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাব উপজাবর্গে। সেখানে যে আমি ঘোষণা করব, যেমন করে হোক রাজার এই ঘোষণা আমাকে পৌঁছাতেই হবে। এখন আমি আসি মন্ত্রী মহাশয়, এখন আমি আসি। এই নবতরুণ বালককে নিয়ে আমি যে কি করব ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলুন ছোট মিয়া, রাজবাড়ি কোনো সংবাদ শুনেছেন? না, রাজবাড়ির কোনো সংবাদ শুনিনি। শুনেন নাই? তাহলে শুনেন, বলুন। আমাদের প্রেম কুমার হয়েছে রাজার ছেলে, করবে রাজকন্যাকে বিবাহ। তা না করে এই বাড়ির চাকুর রমানন্দর মেয়ে আলবতী করবে বিবাহ। একেবারে বেড়া ছোট লোক, একেবারে ঠাট্টাস কাজ করেছে। আরে মেজো মিয়া ছোট মিয়া, আপনারা কি কানাকানি করছেন? বেটা একেবারে ছোট লোক, রাজার ছেলে করবে রাজকন্যাকে বিবাহ, তা না করে এটা ছোট লোকের মেয়েকে করেছে বিবাহ। বেটা ছোট লোক, অসভ্য। তাই যদি হয় তাহলে আমরা তিনজনে মিলে একটা বুদ্ধি ঠিক করি। একবারে ঠিক কথা বলেছেন বড় মিয়া, ঠিক কথা বলেছেন। তাহলে বলুন। আচ্ছা বড় মিয়া, তাহলে আপনি বলুন। আর না, আপনিই বলুন। না বড় মেয়ে, না, আপনি বড় মিয়া, বলুন। আপনি বলুন। তাহলে শুনুন, আচ্ছা, আমরা এই রাজাকে করও দেব না, ঠিক আছে, না দিলাম। এই সাইডে দাঁড়া, এই সাইডে দাঁড়া। আর তার রাজ্যেও থাকবো না। সে না থাকলাম। এমনকি তাকে রাজা বলে আমরা কখনো স্বীকারও করব না। সে না করলাম। স্বীকার না করলাম। ঠিক বুদ্ধি হয়েছে বড় মেয়ে, ঠিক বুদ্ধি হয়েছে। ঠিক বুদ্ধি হয়েছে। আমরা তাকে রাজা বলে স্বীকার করতে পারি যদি সে অন্য কোন রাজকন্যাকে বিবাহ একবার ঠিক করতে পারে, কথা। তাহলে আমরা তাকে রাজা বলে স্বীকারও করব হ্যাঁ, এবং কর দেব, দেব। এবং আমরা এ রাজ্যেও থাকব। হ্যাঁ। এমনকি 3 বছরের খাজনা অগ্রিম দেব। কি আলাপ আলোচনা চলছে বড় মিয়া, মেজো মিয়া, ছোট মিয়া? আসুন আসুন সেনাপতি মহাশয়, আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি রাত আদেশ জানিয়ে দিতে। আপনারা 3 দিবসের মধ্যে বাকি কর আদায় করে রাজ ভান্ডারে জমা দিয়ে আসবেন। আর যে কর দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হলো রাজা প্রেম কুমারের আদেশ। আরে যান, 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 যান। আপনার রাজাকে বলবেন প্রজার আপনার করও দেব না, এই রাজ্যেও থাকবে না, এবং কি রাজা বলে স্বীকার করবো না। খামোশ! রাজা বলে স্বীকার করবে না? আমি সেনাপতি হয়ে তাকে রাজা বলে স্বীকার করেছি, আর তোরা সান্নপদা হয়ে তাকে রাজা বলে স্বীকার করবি না? আমি তোদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব, ছারখার করে দিব। শুনে যান, আপনার রাজাকে বলবেন পুনরায় কোন রাজকন্যাকে যদি বিবাহ করতে পারে তাহলে আমরা তাকে কর দেব, রাজা বলে স্বীকার করব, আমরা এই রাজ্যেও বসবাস করব। ঠিক আছে, তোমাদের কথা আমার মনে থাকবে।
তাহলে আমি যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে তোমাদের একটা কথা আমি স্মরণ করে দিতে যাচ্ছি। আমি সেনাপতি হয়ে তাকে রাজা বলে স্বীকার করেছি, তোমাদেরও তাকে রাজা বলে স্বীকার করতে হবে। তা না হলে তোমাদের বাড়িঘর আমি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবো, সরকার করে দেবো। বড় মিয়া আরে যান। তাহলে যদি কুমার আবার নতুন করে কোন রাজকন্যাকে বিবাহ না করে, হ্যাঁ তাহলে আমরা তাকে রাজা বলে স্বীকারও করব না এবং রাজ করে দেব না। এই রাজ্যেও আমরা একবারে থাকবো না। ঠিক বলেছেন বড় মিয়া। যাই। মন্ত্রী মহাশয়, বলো কুমার। সেনাপতি মহাশয় যে এখানে এলো না, বোধহয় কোনো অমঙ্গল ঘটেছে। আমি যে কিছুই বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি কুমার। কি ব্যাপার সেনাপতি মহাশয়, চুপ করে দাঁড়িয়ে রইলেন যে? প্রজাদের মধ্যে কি কোনো অমঙ্গল ঘটেছে? না মহারাজ, শারীরিক কোনো অমঙ্গল ঘটেনি, কিন্তু কিন্তু কি সেনাপতি মহাশয়, বলুন, আপনি খুলে বলুন কি হয়েছে। এই মহারাজ, আমার আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে খুলে বলুন। বলুন আপনি, প্রজাদের মধ্যে কি হয়েছে? মহারাজ, প্রজারা দাবি জানাচ্ছে যে আপনি গরিব প্রজার কন্যা বিবাহ করেছেন বলে আপনাকে তারা কর দেবে না, আপনাকে রাজা বলে স্বীকার করবে না, আর আপনার রাজ্যেও থাকবে না মহারাজ। আর কিছু বলেছে প্রজারা? প্রজারা প্রজারা বলুন সেনাপতি মহাশয় কি হয়েছে? প্রজারা আপনাকে রাজা বলে স্বীকার করবে না। রাজা বলে স্বীকার করবে না? হ্যাঁ মহারাজ, আমার রাজ্যে বসবাস করবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না, আমায় বলবে না তারা রাজা। ভেঙে দেব প্রজাদের গর্ব, ভেঙে দেব প্রজাদের দর্প, বুঝে নেবে প্রজারা আমাকে রাজা বলে অস্বীকার করার ফল কত ভয়াবহ হতে পারে। মহারাজ, আমিও দেব তাদের প্রাণদণ্ড। ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। এত চঞ্চল হলে চলবে না। না 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 মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। মন্ত্রী মহাশয়, ধৈর্য আমার নেই। আমি সারা রাজ্যময় জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেব, ছাড়খাড় করে দেব। শুনুন সেনাপতি, মহারাজ। সাজান সৈন্যবাহিনী একের দিকে 10,000 করে সৈন্য, বোঝে নেবে প্রজারা আমাকে রাজা বলে অস্বীকার করার ফল কত ভয়াবহ যন্ত্রণার হতে পারে। হ্যাঁ মহারাজ, আপনি যখন হুকুম দিয়েছেন এই মুহূর্তে চলে যাব সেনাগারে, সেখান থেকে শক্তিশালী সেনাপতি এক দিকে 10,000 করে আমি প্রেরণ করব। আপনার কথা বুঝে মাথায় নিয়ে আমি এই মুহূর্তে চলে যাব প্রজাবর্গে। দেখে নেবে প্রজারা আপনাকে রাজা বলে স্বীকার করে না কেমন করে। এখন আমি আসি মহারাজ, আসি আসি। পুত্র প্রেম, এত সৈন্য তুমি কোথায় প্রেরণ করছো পুত্র প্রেম? কার সঙ্গে তোমার যুদ্ধ বেঁধেছে? না মা, না, কারোর সঙ্গে যুদ্ধ বাঁধিনি মা। যুদ্ধের চাইতেও ভীষণ মা, যুদ্ধের চাইতেও ভীষণ মা। আমি গরিবের কন্যা বিবাহ করেছি বলে প্রজারা আমাকে কর দেবে না, আমার রাজ্যে থাকবে না। সেই কথা আমি সহ্য করতে না পেরে আমি সৈন্য প্রেরণ করেছি মা।
মা মাগু, আপনি বলে দিন এখন আমি কোন পথে হাঁটবো মা, এখন আমি কোন পথে হাঁটবো? তুমি বড় ভুল করেছো পুত্র, ভুল করেছি? করেছো। হ্যাঁ, আমার কাছে না জেনে সৈন্য প্রেরণ করা তোমার মোটেই উচিত হয়নি মা। পুত্র। পুত্র প্রেম, মা, পুত্র প্রেম, মা, তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও বাবা। প্রজারা যখন দাবি জানিয়েছে, তাহলে প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি আমি তোমাকে দ্বিতীয় বিবাহের সম্মতি দিলাম। মা মাগু, মানুষের হৃদয়ে একটি মাত্র স্থান, সেই স্থান আমি একজনকে দিয়েছি মা। তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। এমন কাজ আমি কিছুতেই করতে পারবো না মা। পুত্র প্রেম, মা, সামান্য এক নারীর প্রেমে পড়ে তুমি অমান্য করতে চাও এই মাতৃ আজ্ঞা। মাতৃআজ্ঞা, মাতৃআজ্ঞা পালন করতে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে করেছিল পঞ্চভাবে বিভক্ত, আর রামচন্দ্র ছিল বনে। মা মাগু, আমি এই বিবাহ করতে রাজি আছি মা, আপনি আমায় ক্ষমা করুন মা। পুত্র প্রেম, মন্ত্রী মহাশয়, বলুন রানীমা। আপনি এই মুহূর্তে কোনো রাজকন্যার সন্ধান করুন। মহারানী, ওই শান্তিপুর রাজা তর্করাজের নাকি একটি মেয়ে আছে, আমি তার সন্ধান নিচ্ছি। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা নিশ্চিন্তে থাকুন। পুত্র প্রেম, চলো বাবা, তুমি এখন খাবে, বিশ্রাম করবে, চলো। পুত্র প্রেম, তুমি গরিবের মেয়ে বিয়ে করেছো বলে প্রজারা তোমাকে রাজা বলে স্বীকার করবে না, তোমাকে কর দেবে না, এমনকি এই রাজ্যে থাকবে না। তাই তো প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি তোমাকে পুনরায় বিবাহ করতে বলছি পুত্র। তুমি দুঃখ করো না পুত্র, প্রজা পালন তো তোমাকে করতেই হবে। চলো পুত্র। আমি সন্ধান নিয়ে জানতে পারলাম তর্করাজের একটি সুন্দরী কন্যা আছে, তার নাম মীনা কুমারী। আমি সেই কন্যার সাথে তোমার বিবাহ স্থির করেছি। বলো কুমার, বলো, তাতে তোমার অভিমত কি? এতে আবার আমার অভিমত কি মন্ত্রী মহাশয়? আপনাদের যে মত আমারও সেই মত। আমি আসি মন্ত্রী মহাশয়। মন্ত্রী বা, বলুন রানীমা। আপনি বিয়ে ঠিক করে এসেছেন? এদিকে যে প্রজারা ভীষণ ষড়যন্ত্র আরম্ভ করে দিয়েছে মন্ত্রী বা। রানীমা, আমি সব কিছু ঠিক করেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই ঘটক পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আমি আপনার কথা শুনে নিশ্চিন্ত হলাম। আপনি চলে আসুন আমার সঙ্গে, এক্ষুনি শর্মা ঘটককে ওই তর্করাজের বাড়িতে তাই চলুন পাঠিয়ে রানীমা, দিন। তাই চলুন।
গিয়েছে, এখনো খবর নেই। আজকে এলে ওরে ঝাড়ু পিটা করবো। আরে ওর ও একদিন গিন্নি আর আমার যে কয়দিন লাগে। আরে ও গিন্নি আরে গেলে কোথায় আলার খাতুনি আরে ও গিন্নি না এই বাড়িতে এসে খাসুন নিয়ে কোন দিন পাইলাম না আরে ও গিন্নি আরে গেলে কোথায় এই তুমি এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুমি কি দেখতে পাচ্ছ না এত বড় একটা হাতির মতো এখানে দাঁড়িয়ে আছি? তুমি চোখে পড়ে না? এই যেটা কি দেখেছো? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কথা কইব না আমার বুঝি রাগ নাই এই আমার বুঝি রাগ নেই এই তোমার রাগ দিয়ে কি আমার কিছু যায় আসে নাকি? তোমার রাগের কামাই আমি খাই না, বুঝছো? সেই 7 সকালে তুমি বেরিয়েছো, এখনো বাড়ি ফিরে না আসিনি। আবার বলে কি না তোমার সাথে আমার কোনো কথাই নেই। ওই 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 সুন্দরী বউ দেখলে ওই সব শালাই ওই বৌদি পাতিয়ে বসে আহারে হ্যাঁ, আর খালি আদম পাপের দাবি করে শর্মামশাই কি বাড়িতে আছো? শর্মামশাই, এই গিন্নি এই পালাও পালাও ওই মন্ত্রী মহাশয় এসেছে কি ব্যাপার মন্ত্রী মহাশয় আসুন আসুন বসুন না না, আমি বসতে আসিনি। আমি এসেছি তোমার কাছে একটি। এই তা মন্ত্রী মহাশয় এই এখানে কেন তুমি আমার কাছে এসো, ভালো করে কান পেতে শোনো। আমি এসেছি প্রেম কুমারের বিবাহের ঘটকালি নিয়ে। তা মহাশয় এই আগে বলেননি কেন? ওই আমি মনে করেছিলাম কি ওই আমার স্ত্রী ওই মতিকে নিয়ে টানাটানি করবে এ কি বলছো শর্মামশাই? তুমি আমার কথা ভালো করে শোনো। ওই শান্তিপুরের রাজা তর্করাজের নাকি একটি মেয়ে আছে। যদি আমাদের প্রেম কুমারের সহিত তর্করাজের মেয়েকে বিবাহ দিতে পারো, তাহলে তোমাকে আমি বহু টাকা পুরস্কার করব। আমি কালিদাস শর্মা ওই আমি যে কাজে যাব ওই তা কালিদাস ওই সেই কাজ করেই ছাড়ে মন্ত্রী মহাশয় এ কাজ আমি আলবত পারবো কাজটি যত তাড়াতাড়ি পারো সমাধা করে দেবে। আমি এখন আসি। আরে ও গিন্নি আরে ও গিন্নি আরে গেলে কোথায় এই বুড়ো, মন্ত্রী মহাশয় ধরে নিয়ে গেল নাকি এই বুড়ো, আরে ও গিন্নি আরে এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? তোমায় একটু- তোমায় গহনা দেব আমাকে গহনা দেবে? এই কি কি গহনা দেবে বলো তো দেখি। আয় আয় কানে কানে বলি আয় আচ্ছা বলো। আরে ও গিন্নি এদিকে এসো, তোমরা আরে তো ওদিকে বেরে যাচ্ছ কর। কেন? এদিকে এগিয়ে এসো। এখন বলো আমাকে তুমি কি কি গহনা দেবে? আরে ও গিন্নি কি হলো? ওই বেরে কর তুমি তো কিছু বললেই না, তাহলে আমি এ, ব্রেকটা করবো কি তুমি করে? শোনো নাই না। কি চাই বুঝো না তোমারে সাজামু তাইলে কি নাকবো এই শোনো, তুমি এত কথা বলো না তো, আমাকে একটু কথা বলার সুযোগও দিও, বুঝছে? কইব কেরা তাহলে তুমি যে কি গয়নাটা দেবে আমাকে তো একটু বললে না। তুমি একটু মিষ্টি করে বলো আমাকে কি গয়না দেবে। যদি তোমার কথা আমার ভালো লাগে তাহলে তোমার কাছে থাকবো, আর যদি তোমার কথা আমার ভালো না লাগে তাহলে এখানে জোয়ান বুড়ো অনেক আছে, তার সাথে না, না, আমি না। চলে যাবো। এই এই কাম কইরো না এই যে তোমারে গলার হার দিমু সত্যি বলছো? তারপরে নুপুর দিমু আরে, আর কত কিছু দিমু অনেক মজা লাগতেছে। অনেক মজা। সত্যি বলছো? সত্যি সত্যি? আরে মিছা কথা আমার দিব না আমি কই নাই সত্যি কইতাছো? আরে ওই গিন্নি তুমি সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি কম না মিছা কথা কম না তুমি এই একটু আনন্দ
তাই না? তুমি আনন্দ করবে ওইটাই আহারে চাইছিলাম। দে পয়সা কি রে জানাকে তাই দেবো তোর। বুইরা তো মারশানে বুইরা তো মারশানে একলা পায়াছি রে সাম একলা পায়াছি রে সাম এই মিঠুর পয়সা অনেক হয়েছে এখন চলো আমরা এখান থেকে চলে যাই ওই, আগে আগে যাবো না। আরে চলো আমার এনার্জি পুরা নাই তো। কি হয়েছে বুঝোস না তুই? তোমার আবার হয়েছে নাকি কোনটা তোর? বাকি রয়েছে আমি বুঝতে পেরেছি তুই কি? এখন রয়েছে তোমার ওই ঝাঁটার বাকি। না 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 দিস না দিস না দিস না জামু জামু চল। ওই আমি জামু ওই। মন্ত্রী মহাশয়, আমার কন্যা মিনা কুমার এখন বিবাহের উপযুক্ত হয়েছে। দেখে শুনে কোথায় বিবাহ দেওয়া একান্ত প্রয়োজন। এতে আপনার অভিযোগ কি? আপনি যখন সম্মত আছেন তাহলে আমার কোনো অভিমতের কারণ নেই মহারাজ। শুনেছি বিজয়নগর রাজা বিজয় সেনের একটি পুত্র আছে। আমিও শুনেছি, কিন্তু কুমার বিবাহ করেছে বলে শুনেছি। প্রণাম মহারাজ, প্রণাম। কে তুমি? আমার নাম মীনা কুমারী। যাও মা।
আমি একটা কথা বলবো মা, আমার কথাটা কি তুমি রাখবে? পিতা, আমি আপনার কথার বাইরে কোনোদিনই যাইনি, আর কোনোদিনও যাবও না। বলুন পিতা, আপনি কি বলতে চান? বিজয়নগর রাজা বিজয় সেনের পুত্রের সহিত তোমার সম্বন্ধ এসেছে, এহাতে তোমার কিছু বলার আছে? না পিতা, ইহাতে আমার কিছু বলার নেই। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। কিন্তু সে পূর্বে বিবাহ করেছে, এখন তোমাকে বিবাহ করে তোমাকে করবে রাজ্যের রানী, আর আগে তাকে বিবাহ করেছে সে হবে তোমার পদসেবিকা দাসী। হতে পারে পিতা, যদি আমার নামে এই পুরা রাজ্যটা লিখে দেয়। ঘটক মহাশয়, হ্যালো, প্রণাম মহারাজ, প্রণাম। বলুন মহারাজ, এই মা মীনা কুমারী কি রাজি আছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ আমি রাজি, তবে একটা শর্ত আছে। বলো বলো মা, কি শর্ত? যদি ওই রাজ্যটা আমাকে লিখে দেয় তাহলে আমি বিয়েতে রাজি আছি। এই কখনো হবে না, না 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 না, হবে না কেন? এই 100 বার হবে, এই 1000 বার হবে। ঘটক মহাশয়, তাহলে বিবাহের দিন ধার্য করে ফেলুন। ওই আগামী পরশু বুধবার ওই গোধূলি লগ্নে ওই সন্ধ্যা 6:30টায় ওই আপনার মেয়ের বিবাহ হবে। এই এখন তাহলে আমি আসি মহারাজ। ঘটক মহাশয়, এ বিবাহে আপনারও কিন্তু নিমন্ত্রণ রইল। আমি সব সময়ের জন্য আছি মহারাজ, সব সময়ের জন্য আছি। আসি মহারাজ, প্রণাম। চলো শোন মন্ত্রী মহাশয়। মন্ত্রী মহাশয়, বলো কুমার। শর্মা মহাশয় যে এখন এলো না, তার কারণ? আমিও তো তাই ভাবছি কুমার। তর্করাজ যদি সসম্মানে কন্যা দিতে রাজি না হয় তাহলে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আসবো। নমস্কার মহারাজ, নমস্কার। শর্মা মহাশয়, আমি যে কাজের জন্য আপনাকে পাঠিয়েছি সেই কাজের কি সংবাদ? সংবাদ শুভ মহারাজ, কিন্তু কিন্তু কি শর্মা মহাশয়? তর্করাজ কি তার কন্যাকে আমার সাথে বিবাহ দিবে না? আরে দেবে মহারাজ, দেবে। ওই আপনার রাজ্যটি যদি ওই তার কন্যার নামে লিখে দেন তাহলে দেবে, নচেত না। সামান্য তর্করাজের মেয়েকে বিবাহ করতে হলে তাকে দিতে হবে রাজ্য লিখে দিতে। মন্ত্রী মহাশয়, বলো কুমার। আর যে কিছুতেই সহ্য হচ্ছে না, বলুন মন্ত্রী মহাশয়, এখন আমি কি করব? ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। রাজাদের মধ্যে এমন তো একটু হয়েই থাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই আমিও মাসে মাসে 2-1খানা করি আর কি। শুনুন মহাশয়, ওই আমি দিন ধার্য করে এসেছি, এই আগামী বুধবার ওই সন্ধ্যা 6:30টায় ওই বিবাহের বর সেজে যেতে হবে। শর্মা মহাশয়, এ বিবাহে আপনার নিমন্ত্রণ রইল। চলুন মহাশয়, এই এখনই বিবাহের বর সেজে যেতে হবে। চলুন চলুন। মন্ত্রী মহাশয়, তাহলে চলুন আমরা বিবাহের বর্ষে চলে যাই।
আমাকে বর সেজে বিবাহ করতে যেতে হবে। বর যাত্রী সেজে কোথায় যাচ্ছেন মহারাজ? আলো, আমি তোমাকে বিবাহ করছি বলে এই প্রজারা আমাকে কর দেবে না, আমার রাজ্যে থাকবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকারও করবে না। তাই তো আমি প্রজাদের মনোরঞ্জনের জন্য চলেছি পুনরায় আবার বিবাহ করতে। উফ ভগবান, তুমি কেন আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে? গরিব বলে সকলে আমাকে ঘৃণা করে, উপহাস করে। ও ভগবান, কেন তুমি আমার এই সিংহাসনে বসিয়েছিলে? কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? আলো, তুমি দুঃখ করো না আলো, এই যে আমার মায়ের আদেশ, মায়ের আদেশ যে আমাকে পালন করতে হবে। আলো, স্বামী, আলো, আপনি যখন আপনার মায়ের আদেশ পালন করবেন, তাহলে চলুন স্বামী, আমি নিজ হাতে আপনাকে আমি বিবাহ সাজন সাজে দিচ্ছি।
হয়েছে লতা মনে। আলো, তুমি কোনো কষ্ট করো না, কোনো দুঃখ নিও না, তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও। আমার মায়ের আদেশ। তেরে যাচ্ছে, এই আপনি তাড়াতাড়ি চলুন, ওই এক্ষুনি যেতে হবে। আচ্ছা আলো, তাহলে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। ঠিক আছে স্বামী, বিদায় আলো। আপনি যখন আপনার মায়ের আদেশ পালন করতেই যাচ্ছেন, তাহলে চলুন স্বামী, আমি নিয়ে যাতে আপনাকে সাজিয়ে দেব স্বামী। চলো আলো, তাই চলো। তবে শেষবারের মতো আপনাকে একটিবার প্রণাম করে নেই। চলুন স্বামী। মন্ত্রে বস। আদেশ করুন মহারাজ। সন্ধ্যার প্রায় অবসান হয়ে এলো, এখনো বিবাহের বর আসছে না কেন? বোধ হয় তাদের কোনো অমঙ্গল ঘটেছে। আমিও তাই ভাবছি মহারাজ, আমিও যে তাই ভাবছি। ওই তো দেখা যায় বিয়ের বর আসছে মহারাজ, ওই তো বিয়ের বর এসেছে হুজুর। যাও, তাদের সসম্মানে প্রাসাদে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি, তাই যাচ্ছি। আসুন আসুন, আসন গ্রহণ করুন। মন্ত্রে মশাই, আদেশ করুন মহারাজ। আর বিলম্ব না করে এখনই বিবাহের কাজ সমাধা করে ফেলুন। হ্যাঁ মহারাজ, বিবাহের কাজটি এখনই সেরে ফেলবো। বিবাহের কাজ এখনই সেরে ফেলবো, কিন্তু বিবাহের পূর্বে সে দলিল খানা লিখে দেওয়ার কথা ছিল, সেই দলিল খানা দেন ঘটক মশাই। এই তো, এই আপনি এখানে একটা সই দিন মহারাজ। মন্ত্রী মহাশয়, আপনি ভেবে দেখুন, এখনো সময় আছে, আপনি ভেবে চিনতে উত্তর দিন। আমি পূর্বেই ভেবেছি কুমার, তুমি দলিল খানায় সই দিয়ে দাও। ঠিক আছে মন্ত্রী মহাশয়। মন্ত্রী মহাশয়, এই আপনি আমার কি হবে? এই কাছে আমার কলমিনা কুমারকে প্রাসাদে সাজায় নিয়ে এসো। বাবা, বিবাহ হবার পূর্বে যে দলিলটা আমাকে লিখে দেওয়া কথা ছিল, সেই দলিলটা দেওয়া হবে। এ নাও মা তোমার সেই দলিল খানা। আজ হতে এই দলিলটা শুধু আমার কাছেই থাকবে। নাও দাসী, দলিলটা তুমি রেখে নাও। সবাই চলো চলো।
ছোট লোকের বাচ্চা দেখছি। সিংহাসনে কি আরামে ঘুম পাচ্ছে, লজ্জায় আর আমি বাঁচি না। ছি, ছি, ছি। এই, নেমে পড়, নেমে পড় বলছি, নেমে পড় বলছি। তুই একটা ভিখারির মেয়ে হয়ে এই সিংহাসনে বসার তোর তো কোনো অধিকার নেই। নেমে পড়, আমি বলছি তুই নেমে পড়। বোন, আমি এসেছি আগে আর তুমি এসেছো কাল। কেন বোন তুমি এমন কথা বলছো? এ তো ভারী অন্যায়। ও, তাহলে তুই এই সিংহাসন থেকে নামবি না? না। জানিস এই তোকে কেন ওই মহারাজ বিবাহ করেছে? এই, আমার একটা দাসীর প্রয়োজন, তাই তাকে মহারাজ বিয়ে করেছে আমার দাসীর জন্য। আর এই রাজ্যটা সে আমাকে ভালোবেসে লিখে দিয়েছে। এই, তোর পদে আমি হব এই রাজ্যের রানী, আর তুই হবি আমার পদ সেবিকা। নেমে পড়। না, আমি বলছি তুই নেমে পড়। নয় নয় হয়ে চাবুকের ঘা তোর পিঠে। ও ভগবান, আর যে সহ্য হচ্ছে না। বোন, তোমার দুটি পায়ে পড়ে দয়া করে প্রাসাদের এক কোণে তুমি আমাকে একটু স্থান দাও। মিষ্টি কথা দিয়ে তুই মহারাজকে ভুলিয়েছিস, কিন্তু আমি মীনা কুমারী, আমাকে কি তুই কিছুতেই ভুলাতে পারবি না। আমি বলছি তোকে ভালোই 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 তুই এই প্রাসাদ থেকে বেরিয়ে যাবি। না, আমি কিছুতেই যাব না। ও, তাহলে যাবি না? তাহলে তোকে মেরো নাম রোনা, ও আমার দিদি গো, ও দিদি মেরো না মারে গো, ও আমার তাহলে তুই যাবি না? আজকে তোকে
আমি তোকে এখনো ভালোই ভালোই বলছি, তুই তুই এই প্রাসাদ থেকে বেরিয়ে যা বলছি। ঠিক আছে বোন, এই তো আমি চলে যাচ্ছি। এই, কে আছিস? ওই দাসীকে দরবারে পাঠিয়ে দে। ছোট রানী, ছোট রানী, নমস্কার ছোট রানী, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই পত্রখানা তুমি মহারাজকে নিয়ে গিয়ে বলবে ছোট দাসী দিয়েছে, এক্ষুনি যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি ছোট রানী। আলো শুধু এই রাজপ্রাসাদ থেকে নয়, আমি এই রাজ্য থেকে তোকে আমি তাড়া করবো। যদি আমি তোকে তাড়াতে না পারি, তবে বিজয় আমার নাম মীনা কুমারী নয়। চিন্তা 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 করতে করতে আমার আলোমতি শেষ হয়ে গেল, আর প্রজাদের মধ্যে চলছে শুধু হাহাকার। আমার মনে হয় চতুর্দিকে অন্ধকার নেমে আসছে। যেদিন হতে আমি মীনা কুমারীকে বিবাহ করেছি, তারপর থেকে আমি উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছি। আর কে যেন বলছে বহু দূরে সরে যেতে, বহু দূরে সরে যেতে। মহারাজ, মহারাজ, নমস্কার মহারাজ। নমস্কার। কি ব্যাপার দাসী? মহারাজ, ছোট রানী আপনাকে একটা পত্র দিয়েছে, এই নিন পত্র দিয়েছে? মহারাজ। দাসী, ছোট রানী আরো কিছু বলেছে? হ্যাঁ বলেছে মহারাজ, আপনাকে ওই অন্তঃপুরে দেখা করতে বলেছে। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। শোনো দাসী, বলুন। ছোট রানীকে বলবে এটি ছেলে খেলা নয়, এটি হচ্ছে রাজ্য পরিচালনা করা। আমাকে নিয়ে সে ছেলেমিনি খেলবে, আর আমি তার হাতের পুতুল হয়ে তার মন মতো খেলা করব। শোনো দাসী, তুমি ছোট রানীকে বলবে সে চেয়েছিল রাজ্য, আমি দিয়েছি তাকে রাজ্য, সে আমাকে চায়নি, আর সে কোনোদিন আমাকে পাবেও না। ঠিক আছে, যাও দাসী, চলে যাও। না না না, আমি কিছুতেই বুঝতে পারছি না। ওগো ঠাকুর, এখন আমি কি করব, কোথায় যাব? তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, তুমি আমাকে একটা পথ দেখাও, পথ দেখাও। দাসীকে পাঠানো হলো মহারাজের কাছে একটা পত্র দিয়ে। দাসী, কিন্তু দাসী তো এখনো পর্যন্ত ফিরে এলো না। রানীমা, এই তো আমি এসেছি, এই নিন আপনার পত্র। দাসী, মহারাজকে আরো কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? আপনি চেয়েছেন রাজ্য, শোনো দাসী, এই পত্রটা তুমি সেনাপতি মহারাজের কাছে দিয়ে বলবে ছোট রানী আপনাকে অন্তঃপুরে দেখা করতে বলেছে।
আমাকে কি জন্য স্মরণ করেছেন ছোট রানী? সেনাপতি মহাশয়, আমি যে আপনাকে একটা কথা বলবো বলবো বলে বলতেই পারছি না। বলুন যা বলতে চান। আচ্ছা, আপনি কি আমার কথা রাখবেন? আপনার কথা রাখতে আমি আপ্রাণ চেষ্টা করব। বলুন ছোট রানী, আপনি কি বলতে চান? আপনি মহারাজকে বলবেন বর রানী চরিত্রহীনা। চরিত্রহীনা? হ্যাঁ, এ আপনি কি বলছেন ছোট রানী? এমন ধর্ম বিরোধ কাজ আমি কিছুতেই করতে পারবো না। আপনি আপনি আমাকে ক্ষমা করুন ছোট রানী। আরে ভেবে দেখুন না সেনাপতি মহাশয়, আরে এই কাজের বিনিময়ে যে আপনি কি পাবেন আপনি তো নিজেও কল্পনা করতে পারছেন না সেনাপতি। কল্পনাও করতে পারবো না। বলুন হ্যাঁ। ছোট রানী, কি কথা আপনি বলতে চান? আরে এই কাজের বিনিময়ে যা কিছু রয়েছে আপনি শুনুন, সেটা মনোযোগ দিয়ে শুনুন। বলুন বলুন ছোট রানী, কাজের বিনিময়ে কি রয়েছে? এই যে আমার নামে যে রাজ্যটা লেখা আছে তা পাবেন আপনি। রাজ্য? হ্যাঁ, রাজ্য। শুধু তাই নয়, আরো পাবেন। বলুন বলুন ছোট রানী, আর কি পাবো? আরো পাবেন এই রূপ লাবণ্যময় যৌবন। একদিকে পাপ সাগরে ডুবে পড়তে হয়, অন্যদিকে রূপ লাবণ্যের সুধা ভক্তি নারী। এর চেয়ে জীবনে কি আর কিছু আশা করতে পারি? হ্যাঁ মিনা, তোমার কথা আমি রাখবো। হ্যাঁ, এ কাজ আমি করতে পারি, কিন্তু তুমি কখনো আমায় ভুলবে না তো? বন্ধু, হ্যাঁ বলো। আমি যে কখনো তোমাকে ভুলবো না, কিন্তু আমায় তুমি কখনো ভুলে যাবে না তো বন্ধু? না, আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। এই তাহলে এখন আমি যাই। বন্ধু, যাই বলতে নেই বন্ধু, বলো না। আসি। হ্যাঁ, তাহলে এখন আমি আসি। না বন্ধু, এই শুভ লগ্নে আমি যে তোকে একটা গান শোনাতে চাই বন্ধু। সত্যি? হ্যাঁ না বন্ধু, আসিবে কিসে লাগন মোর জীবন, মিলনেরই সাজ জাগে বন্ধু, কোন যৌবন তোমারই সাজ মিলনেরই সাজ জাগে বন্ধু। বুকেরই ভিতরে ছোট একটা মন, সে মনে চায় তোমারই